ব্যারিস্টার স্পিকার, সাবেক স্পিকার জমিরুদ্দিন সরকার সাহেব, তিনি আমার কাছে একজন অত্যন্ত পরম আত্মীয় ছিলেন। রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু তিনি পুত্রের মতোই আমাকে স্নেহ করতেন। সেই জন্য তার সম্পর্কে কিছু বলতে গেলে আমি কিছুটা আবেগ আপ্লুত হব, এটাই স্বাভাবিক। খুব অল্প সময়ে তার সম্পর্কে কিছু বলে শেষ করা যাবে না। মাননীয় স্পিকার, এই ধরনের মানুষগুলো যারা পৃথিবীতে আসেন অল্প সময়ের জন্যে, যতটুকু সময় থাকেন তারা তাদের অবস্থানটুকু জানিয়ে দিয়ে যান। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার সাহেব ছিলেন সেলফ মেড ম্যান। নিজের মেধা দিয়ে তিনি বড় হয়েছেন, লেখাপড়া করেছেন, সুদূর যুক্তরাজ্যে গিয়ে লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার হয়ে এসেছেন এবং তারপরে তার কর্মজীবনে তিনি কখনো পিছনে ফিরে তাকাননি। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার সাহেব এমন একটা জনপদের মানুষ, যে জনপদটি স্পিকার অত্যন্ত দরিদ্র লোকের বাস, কিন্তু এই মানুষগুলোর কাছে অত্যন্ত জনপ্রিয়। তারা এখনও তাকে মনে করে যে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার তাদের অভিভাবক, সেভাবেই তারা তাকে চেনে। কোনোদিন কোনো নির্বাচনে পরাজিত হননি। সাধারণ মানুষের অতি প্রিয় এই মানুষটি শুধু উত্তরবঙ্গের ওই সুদূর উত্তরে নয়, এই ঢাকাতেও কিন্তু তিনি নির্বাচিত হয়েছিলেন মাননীয় স্পিকার। তার সারা জীবনে তিনি যখন যেখানে কাজ করেছেন পরম নিষ্ঠা আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। ছাত্র জীবনে বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তী সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি এবং তার নীতির প্রতি তিনি আকৃষ্ট হয়ে প্রথমে জাগদল এবং তারপরে তিনি বিএনপি অর্থাৎ জাতীয়তাবাদী দলে যোগ দেন। একটা প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি ছিলেন এবং বারবার তিনি তার নেতৃত্বে ছিলেন, স্থায়ী কমিটির সদস্য ছিলেন এবং যতবার বিএনপি সরকার গঠন করেছে ততবার তিনি মন্ত্রী ছিলেন মাননীয় স্পিকার। এই মানুষগুলো অত্যন্ত সঠিকভাবে আমাদের ব্যারিস্টার খোকন বলেছেন যে এরা নিজেরা একটি প্রতিষ্ঠান। আইনের ক্ষেত্রেই তিনি একটি প্রতিষ্ঠান। আইনের প্রতি তার যে আইনের শাসনের প্রতি তার যে অবিচল আস্থা, গণতন্ত্রের প্রতি তার যে অবিচল আস্থা, এটা আমরা খুব কম দেখেছি মাননীয় স্পিকার। কতগুলো বিষয়ে তিনি একেবারে আপোষহীন ছিলেন। সেই বিষয়গুলো ছিল যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা। অন্যদিকে আইনের ক্ষেত্রেও তিনি একইভাবে ছিলেন। তিনি একদিকে ইতিহাসের ছাত্র ছিলেন, সাহিত্যের ছাত্র ছিলেন, পরে আইনের পেশাকে বেছে নিয়েছিলেন আইনজ্ঞ হিসাবে। যে কোনো বিষয়ে তিনি অবলীলায় অনেকক্ষণ ধরে কথা বলতে পারতেন, উন্নত জ্ঞান ও গর্ব বক্তব্য রাখতে পারতেন।